আমার একটুও ভালো লাগছে না এই সম্পর্কে থাকতে। সবসময় অনলাইন থাকছে কিন্তু আমার সাথে কথা বলছে না। কিছু জিজ্ঞেস করলে বলবে সবসময় তোমার সাথে কথা বলতে হবে, আমার কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না। হ্যাঁ, তো এতে ভুল কি আছে? ঠিকই তো বলেছে, পার্সোনাল কাজ তো থাকতেই পারে। সারাক্ষণ কি তোর সাথে ভাটাবে না? এটা গত 3-4 মাস ধরে চলছে, এটাও জেদ। আরে হতেই পারে এখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, ইচ্ছাকৃত করছে এই জিনিসটা। আমার কথার কোনো দামই নেই, আমি যেন কিচ্ছু জানি না, সব ওই জানে। আমার কথা কোনোদিন শোনেনি, কোনোদিন ভাবেও না আমার কথা। এরকম একটা ছেলের সাথে থাকা যায় বল? তুই এগুলো এতদিন মুখ বুঝে মেনে নিয়েছিস, কিছু প্রতিবাদ করিসনি? কি বলবো, বললেই তো ঝামেলা শুরু হয়ে যায়। আমি তো আমার বাড়ির লোককেও জানিয়ে দিয়েছি, এখন আমি কি করবো? এই দেখ 2024-এ দাঁড়িয়ে সব ফালতু কথা বলিস না তো, বাড়ির লোককে বলে দিয়েছি, তো কি হয়েছে? কি বলবো বলতো, একমাত্র তোকেই বলতে পারি। ছোট ছোট বিষয় নিয়ে আমার সাথে ঝামেলা করে। এই পরশুদিন আমাকে হাত অবধি তুলেছে জানিস। বাহ, দারুণ ব্যাপার তো। ও না আগে এরকম ছিল না, কি করে এরকম হয়ে গেল বলতো? কি করে আবার হয়ে যাবে? তোর জন্যই তো হয়েছে। আগে এরকম ছিল না বলিস না, আগেও এরকমই ছিল, কিন্তু আগে তুই এই জিনিসগুলো পছন্দ করতিস। তুই নিজেই তো প্রশ্রয় দিয়েছিস। তুই আগে আমায় বলতিস না তোদের নাকি এরকমই ছেলে পছন্দ, ছেলেরা মেয়েদের একটু দমিয়ে রাখবে তবেই না তারা পুরুষ মানুষ, যেসব ছেলে মেয়েদের কথা শুনে চলে তারা তো ভেড়া, তাদের নাকি তোদের পোষায় না। বলতিস না? বলতিস তো। আগে তো এই ঘোড়ার লাথেই খুব গর্বের সাথে খেতিস, এখন কি হলো? আর পোষাচ্ছে না? আরে ছেলেদের দোষ দিয়ে কি হবে? তোদের মানসিকতা আসল গলদ। তোরা শালা নিরীহ ভালো ছেলেগুলোকে ছেড়ে পড়বি পেট্রিয়ার্কাল মাইন্ডসেটের ছেলেগুলোর প্রেমে, তারপরেও তাদের সজ্জানোর চেষ্টা না করে আরও উৎসাহ দিবি, কেননা তোদের জীবনে তো ভালো মানুষের দরকার নেই, দরকার পুরুষ সিংহের। নে এবার বল, আমি কত বড় গাধা ছিলাম। মজার ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজে মেয়েগুলো পেট্রিয়ার্কাল মাইন্ডসেট একদম পছন্দ করে না, কিন্তু তাদের বয়ফ্রেন্ডের মধ্যে পেট্রিয়ার্কাল নেচারটা খুব পছন্দ করে। এই হিপোক্রেসি কেন আমি বলতে পারবো না, কিন্তু এটাই বাস্তব যে এখনও বেশিরভাগ মেয়ের প্রায়োরিটি লিস্টে ওই টিপিক্যাল পেট্রিয়ার্কাল মাইন্ডসেটের ছেলেগুলোই সবার উপরে থাকে, এবং তাদেরকে নিয়ে তারা রীতিমতো গর্ব করে বেড়ায়। সেই জন্যই আমাদের সমাজে নিরীহ ভালো মানুষ ছেলেগুলো সারা জীবন সিঙ্গেল থেকে যায়। আজকে ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করা ভীষণভাবে দরকার, আর তাদের শিক্ষা দীক্ষা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। কিন্তু আমাদের মেয়েদের মেন্টালিটিতেও কিন্তু এই ধরনের আবর্জনা দীর্ঘদিন ধরে জমে আছে, সেটাকে সাফ করা আমার মনে হয় তারও আগে প্রয়োজন। কারণ ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করতে হলে আমাদের মেয়েদের মেন্টালিটি আগে চেঞ্জ করা প্রয়োজন, তা না হলে আমরা ছেলেদের মেন্টালিটি চেঞ্জ করতে পারবো না। আমি জোর দিয়ে বলতে পারি এখনো বেশিরভাগ মেয়ে ওই আলফা মেনগুলোকেই নিজের বয়ফ্রেন্ড হিসেবে চায়, ওই নিরীহ ভদ্র ছেলেগুলোকে কেউ লং টার্ম গোলের জন্য নিজের লাইফে আনতে চায় না। এই জিনিসটা, এই চিন্তাভাবনা যদি থেকে যায় তাহলে আমরা যে সমাজের স্বপ্ন দেখছি সেই সমাজ অ্যাচিভ করা পসিবল নয়। আমরা যে সমাজের স্বপ্ন দেখি তাতে যদি পৌঁছাতে হয় তাহলে এই চিন্তাভাবনা সবার আগে পরিবর্তন করা প্রয়োজন। এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।